নমস্কার দর্শক বন্ধুরা, আমরা সবাই আরজি করের এই ঘটনা নিয়ে খুবই বিধ্বস্ত রয়েছি। সবাই চাই সঠিক বিচার পাক। এই ঘটনা যেন দ্বিতীয়বার আর কোনো রাজ্যে বা কোনো জেলায় যেন না ঘটে। কিন্তু একটা কথা প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মহিলাদেরকে বলবো, সেটা হচ্ছে আপনারা যেইখানেই থাকুন না কেন, কেউ যদি স্টুডেন্ট হন, কেউ যদি ডাক্তার হন, কেউ যদি টিচার হন, আপনি যেখানেই যেই ফিল্ডেই চাকরি করুন না কেন, যেই ফিল্ডেই থাকুন না কেন, আপনি যদি কোনো রকম প্রবলেমের মধ্যে দিয়ে যান বা যদি বোঝেন যে আপনি প্রবলেমের মধ্যে পড়তে চলেছেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি বাবা মাকে অবশ্যই জানাবেন। কারোর বাবা মা না থাকলে কেউ বিশ্বস্ত কোনো একজন মানুষকে সেটা জানিয়ে রাখবেন যে আপনি বিপদের মধ্যে পড়তে চলেছেন বা বিপদের মধ্যে রয়েছেন। সেক্ষেত্রে এই প্রবলেমের হাত থেকে আপনারা রেহাই পেতে পারেন। কারণ কাউকে যদি আপনি জানিয়ে রাখেন যে আপনি এই বিপদের মধ্যে পড়ছেন বা পড়তে চলেছেন, সেক্ষেত্রে কী হবে, যে এই প্রবলেমটা ঘটাচ্ছে সেও হয়তো একটু অ্যালার্ট হবে। সে হয়তো এই প্রবলেমের মধ্যে আপনাকে নাও ফেলতে পারে। অন্তত কাউকে একটা জানিয়ে রাখা যে আপনি এই বিপদের মধ্যে পড়তে চলেছেন, সেটা আপনার টিচার হতে পারে, বা আপনি কোথাও যদি জব করেন তার উচ্চ পদের কোনো ব্যক্তি হতে পারে, বা আপনি যেখানে ডিউটি করছেন সেখানের আশেপাশে যে কেউ হতে পারে। একটা স্টুডেন্টের ক্ষেত্রে বিশেষ করে শিক্ষকদের কাছ থেকে ভয় পাওয়াটা খুবই নর্মাল। সেক্ষেত্রেও অনেক রকমের সমস্যা দেখা যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। সেটা আপনি আপনাদের বাবা মার সাথে শেয়ার করবেন অবশ্যই, সে যেই হোক না কেন। আপনার ফ্যামিলির কোনো যদি ব্যক্তিও হয়, যদি আপনাকে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে যদি ফেলে, সেক্ষেত্রেও আপনারা জানাবেন বাবা মাকে প্রত্যেকটা প্রবলেমের কথা জানালে অনেকটা প্রবলেম সলভ হয়। এই বার্তা প্রত্যেকটা মেয়েদের মধ্যে পৌঁছাবে। আমরা সবাই চাই এই ঘটনার সঠিক একটা বিচার হোক, সঠিক একটা বিচার খুব যেন তাড়াতাড়ি হয়। সেটা প্রত্যেকটা মানুষ সেটা যেন সারা জীবন মনে রাখে। দ্বিতীয়বার কেউ যেন এইরকম জঘন্য কাজ করতে যেন দ্বিতীয়বার কেন এক সেকেন্ডও যেন না ভাবে, এই দোষের কথা, এই বিচারের কথা ভেবে যেন কেউ এই দোষ যেন না করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।